এই মুহূর্তে গাজায় চলছে যুদ্ধবিরতি। এর মাঝে কথা ছিল দখলদার ইসরায়েলি সামরিক বাহিনী তাদের অভিযান স্থগিত রাখবে, কিন্তু কথা রাখল না বর্বর ইসরায়েলি সেনারা। জানা গেছে ২১ জানুয়ারি মঙ্গলবার ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর অভিযানে পশ্চিম তীরের জেনিনে কমপক্ষে ১০ জন ফিলিস্তিনি নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। তথ্যটি জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ে। খবরটি প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরায়েলি সামরিক বাহিনীর বিশেষ ইউনিট জেনিন শরণার্থী শিবিরের বেশ কয়েকটি এলাকায় অভিযান চালায় এবং ইসরায়েলি ড্রোন ওই এলাকার দুটি স্থানে হামলা চালায়। ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার কান নিশ্চিত করেছে, শরণার্থী শিবিরের অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা হয়েছে। এক বিবৃতিতে ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনী, পুলিশ এবং শিনবেট নিরাপত্তা পরিষেবা জেনিনে সন্ত্রাসবাদকে পরাজিত করার জন্য একটি বিস্তৃত এবং উল্লেখযোগ্য অভিযান শুরু করেছে। তিনি বলেন, ইরানি অক্ষ যেখানে পৌঁছাবে তার বিরুদ্ধে আমরা পদ্ধতিগতভাবে এবং দৃঢ়তার সঙ্গে কাজ করছি। গাজা, লেবানন, সিরিয়া, ইয়েমেন এবং পশ্চিম তীরে আমরা এখনও সক্রিয় আছি। ইসরায়েলি সামরিক বাহিনীর ওই বিবৃতিতে এই অভিযানকে লোহার প্রাচীর বলা হয়েছে এবং যতক্ষণ প্রয়োজন এটি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। ফিলিস্তিনি গোষ্ঠী ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা কুদস ব্রিগেড নিশ্চিত করেছে, তাদের যোদ্ধারা জেনিনে ইসরায়েলি বাহিনীর মুখোমুখি হয়েছে এবং সৈন্যদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়া ফিলিস্তিনি গোষ্ঠী হামাসও জেনিনে ইসরায়েলি হামলা মোকাবেলায় ফিলিস্তিনিদের পশ্চিম তীরে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছে। এদিকে ফিলিস্তিনের গণমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার সকালে বেশ কয়েকটি ড্রোন হামলার পর ইসরায়েলি সামরিক গাড়িবহর জেনিন এবং শরণার্থী শিবিরে প্রবেশ করেছে। অন্যদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে মিলেছে শতাধিক লাশ। যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের পর গত ২ দিনে সেখান থেকে পচা গলা এসব মরদেহ উদ্ধার করা হয়। ২২ জানুয়ারি বুধবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা জানিয়েছেন, গাজায় ধ্বংসস্তূপের নিচে থেকে ২ দিনে ১২০টি পচা লাশ উদ্ধার করা হয়েছে। স্বাভাবিক জীবনযাপনের আশায় এরই মধ্যে শুরু হয়েছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। তবে ভারী যন্ত্রপাতির অভাবে ধ্বংসাবশেষ সরানোর কাজে বেগ পেতে হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। তবে মঙ্গলবার গাজায় মানবিক সহায়তা নিয়ে প্রায় ৯০০ ট্রাক প্রবেশ করেছে বলে জানিয়েছে জাতিসংঘ।